নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ 38 নম্বর মক টেস্ট নিয়ে। মক টেস্টের মধ্যে থাকা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রত্যেকটি প্রশ্নেরই টাইমের মধ্যে সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে। তোমরা প্রতিদিনই কিন্তু মক টেস্টে অংশ নাও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগের দিনের যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। প্রশ্ন ছিল ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে। সর্বাধিক সংখ্যক রামসার সাইট অর্থাৎ জলাভূমি সেটি কোন রাজ্যে আছে। সঠিক উত্তর হয়ে যাবে তখন অপশন সি, তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর। তামিলনাড়ুতে রয়েছে মোট 16টি রামসার সাইট। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। যে সূত্র বলের সংখ্যা নির্ধারণ করে তা হলো, কোন সূত্রটি বলের সংখ্যা নির্ধারণ করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউটনের দ্বিতীয় সূত্র। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোথায়। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পৃথিবীতে প্রথম কোথায় অলিম্পিক গেমস খেলা শুরু হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, গ্রিস। নেক্সট প্রশ্ন দেখি, একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে, কিসের ন্যায় আচরণ করে। তোমরা সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবতল লেন্সের ন্যায়। 4 নাম্বার প্রশ্ন দেখি, আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো। আলোকবর্ষ এটি কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাজাগতিক দূরত্ব। নেক্সট প্রশ্ন, উত্তম তড়িৎ পরিবাহী হলো। উত্তম তড়িৎ পরিবাহী কোনটি তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন সি, কালো ফসফরাস। নেক্সট প্রশ্ন দেখি, পানীয় জল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় কোনটি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু এক্সামে অনেকবার এসেছে। পানীয় জল জীবাণুমুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্লোরিন। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্বের প্রথম বাণিজ্যিক কম্পিউটার হলো কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে ইউনিভ্যাক 1। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কুঞ্চিকল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে। ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে। ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তোমাদের জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভানু আথাইয়া। নেক্সট প্রশ্ন, বাংলার দ্বৈত শাসনের অবসান হয় নিচের কোন আইনটির দ্বারা। সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ভারতের দ্বৈত শাসনের অবসান হয়। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই, স্বদেশ বান্ধব সমিতি ছিল নিচের 4টি উদ্দেশ্য দলের মধ্যে কোনটি ছিল স্বদেশ বান্ধব সমিতি। বলো তোমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চরমপন্থী ভাবনা ও স্বদেশী প্রচারক দল ছিল স্বদেশ বান্ধব সমিতি। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি, ভারতের জনগণনা কত বছর অন্তর হয়। ভারতের জনগণনা এটি কত বছর অন্তর হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 10 বছর অন্তর ভারতের জনগণনা হয়। নেক্সট প্রশ্ন, মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চ এটি কোথায় অবস্থিত। সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি, ভারতের 0 আওয়ার এই ধারণাটির সূচনা হয় কত সালে। ভারতের 0 আওয়ার কত সালে এই ধারণাটির সূচনা হয় জানাও তোমরা সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1962 সালে ভারতের 0 আওয়ার ধারণাটির সূচনা হয়। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়। উদ্ভিদের যে ক্লোরোসিস রোগ হয় এটি নিচের কোনটির অভাবে হয়। বলো তোমরা সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, Fe অর্থাৎ লোহার অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি খবরে দেখা গেছে একটি সার্কোফ্যাগাস, এই সার্কোফ্যাগাসটি কি।
সম্প্রতি খবরে যে সার্কোফ্যাগাসের কথা দেখা গেছে এটি কি তোমাদের বলতে হবে। জানাও তোমরা সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ ডিকোটেড কফিন অর কন্টিনেন্টাল। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস AFMS কোন আইআইটির সাথে গবেষণা ও প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য একটি MOU স্বাক্ষর করেছে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, IIT হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখি। কোন দেশ রাশিয়ার প্রভাব মোকাবেলায় মোলদোভাকে $135 মিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। কোন দেশ $135 মিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনাইটেড স্টেট। নেক্সট প্রশ্ন দেখি। ডায়াড্রোমাস মাছ কি, যেটি সম্প্রতি খবরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে? এই ডায়াড্রোমাস মাছ এটি কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফিশ দ্যাট মাইগ্রেট বিটুইন সল্ট ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন আমরা দেখি। সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত রেড ফ্ল্যাগ 24 অনুশীলনের প্রাথমিক লক্ষ্য কি? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু ইন্টিগ্রেটেড এয়ার ক্রিউ ইন আ মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্ট থ্রো অ্যাডভান্স এরিয়াল কমব্যাট ট্রেনিং। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্য থেকে আসা প্রশ্ন। তোমরা প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক। পিতবিন্দু কোন অঙ্কের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।